নমস্কার বন্ধুরা, আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি ট্যাংরা মাছ রান্না করব, তার জন্য আমি 6 পিস ট্যাংরা মাছ লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, আজকের রেসিপিটা হলো ট্যাংরা মাছের তেল ঝাল। এটা কোনো জল থাকবে না, শুধু তেলের মধ্যেই রান্না হবে। তেল দিয়েই আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কালি জিরা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজেই, বেশি সময় লাগে না রান্নাটা করতে। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার তেলের মধ্যে লবণটা দিয়ে দিলাম, তাহলে মাছগুলি ভাজতে খুব সুন্দর হয়, একটু কড়াইতে লেগে যায় না। আমি মাছগুলি এবার ছেড়ে দিলাম এক এক করে। ট্যাংরা মাছ খুব ফাটে। দেখুন, আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি মাছগুলি আর কড়াই দিয়ে তুলব না, এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো। দেখুন, কালি জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটা কোনো শুকনো লঙ্কা ব্যবহার হবে না এটাতে। কালি জিরা বাটা দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, অল্প করে সাদা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলা দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। এবার একটু জল দিয়ে দেবো। কালিজিরা বাটার বাটিটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম মাছের মধ্যে। মাছগুলো উল্টে পাল্টে আমি ভালো করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। উল্টো পাল্টে মশলার সঙ্গে কষিয়ে নেব মাছগুলি আমি। দেখুন বন্ধুরা, মাছগুলি খুব অল্প সময়ের মধ্যে এই ট্যাংরার তেল ঝালটা হয়ে যায়। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। সবগুলি মাছ আমি উল্টে দিলাম। আবার 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা, কেন এতে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হচ্ছে না, শুধু কাঁচা লঙ্কা। একটু ঝাল না হলে ভালো লাগে না, একটু ঝাল ঝাল হবে মাছটা, খেতে খুব দুর্দান্ত হয়। এরমভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন, মাছটা আমার হয়ে এসছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না। মাছটা সিদ্ধ আর দরকার আছে, একটু সিদ্ধ না হলে ভালো লাগবে না, এর জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢেকে দেবো মাছটা। 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। দেখুন, ঢাকনা খুলে নিলাম। জলগুলি আমি যেটুকুন জল দিয়েছিলাম, জল আমার সব শুকিয়ে গেছে, কোনো জল নেই মাছে। এবার উপর থেকে আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে দিলে আমার মাছটা তৈরি হয়ে যাবে। দেখুন, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর দিয়ে। এরমভাবে রান্না করে দেখবেন, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যখন সময় কম থাকবে এরমভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর খেতেও খুব অসাধারণ হয়। রান্না না করে খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না যে এত কম মশলায় এত সুন্দর খেতে হয়। দেখুন, আমি একটা প্লেটের মধ্যে মাছগুলি সব বেড়ে নিচ্ছি। যদি ভালো লাগে আমার এই ট্যাংরার তেল ঝালের রেসিপিটা, তাহলে একটা শেয়ার করে দেবেন,
আর লাইক করে দেবেন। ধন্যবাদ। দেখুন কি সুন্দর লাগছে প্লেটে ঢালার পরে আমার ট্যাংরা মাছের তেল ঝালটা। এই তেল আর মশলা দিয়েই ভাত মেখে খেতে হবে। কোনো জল নেই, একটুও জল নেই। যেটুকুন আমি জল দিয়েছি শুধু মাছ সিদ্ধ হওয়ার জন্য।